বেলাল বলে, মালিক আমি অসুস্থ, এই কারণে আপনার সব কাজগুলো আমি করতে পারি নাই। এই কথা বলা মাত্র বেলালের মাথার চুলগুলো ধরে এমন জোরে টান মারলো, বেলাল বলে মনে হয় ওই চুলের সাথে আমার কলিজাটা বের হয়ে গেছে। তার হাতের মধ্যে আমার মাথা থেকে এক গোছু চুল এক টানের মধ্যে উঠা চলে আসছে। বেলাল বলে শেষ পর্যন্ত আমার বুকের ভিতরে এত জোরে একটা লাথি মারলো, এক লাথি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বেলাল বলেন ওই লাথির ব্যথাটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি অনুভব করেছি। এমন জোরে আমার মালিক আমাকে মারলো। বেলাল ওই মালিকের মার খায়া গরিব মানুষ বেলাল যে রাস্তার পাশে বসে আছে, একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত বেলালকে কোনো খাবার দেয় নাই। রাস্তা দিয়া কত মানুষ হাইটা যায়, বেলালকে ডাক দেয়, এই গোলাপ বসে আছো কেন? বলে আমার এই সমস্যা। সবাই বেলালের দুঃখের কথাগুলো শুনা বাড়িতে চলে যায়। কেউ বেলালকে এক গ্লাস পানিও দেয় না, এক বেলা খাবারও দেয় না। এমন মারা বেড়েছে বেলালের পুরাটা শরীর লাল হয়ে গেছে, পুরাটা শরীর জখম হয়ে গেছে, মাথার চুলগুলো উঠে গেছে, গায়ের জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। অসহায় অবস্থায় বেলাল রাস্তার ধারে বসে আছে, কান্না করতেছে। কত মানুষ আসে যায় বেলালের এই দুঃখের কথাগুলো শুনে, কেউ তাকে এক বেলা খাবারও দেয় না, এক গ্লাস পানিও দেয় না। দুঃখের কথা শুনে শুনে শুধু চইলা যায়। এতে আরো কষ্ট বাড়ে না কমে? জোরে বলেন। ঠিক 3 দিনের মাথায় ওই রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বেলালকে দেখা মাত্রই, নাম তো জানে না, বেলালও নবীজিকে চিনে না, নবীজিও বেলালকে চিনে না, বেলালও নবীজিকে চিনে না। এই অবস্থা দেখা রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী জিজ্ঞেস করে, ইয়া গোলাম আইনাদ্দার, তোমার ঘর কোথায়? আইনাল বিলাদ, তোমার বাড়ি কোথায়? মাসমুক, নাম কি? মান আনতা, তুমি কে? এখানে বসে আছো এই অবস্থায়? বলে আমার নাম বেলাল। আইনাল বিলাদ, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইথিওপিয়ায়। বেলাল কিন্তু মক্কার মানুষ না, ইথিওপিয়ার মানুষ। গোলাম হিসাবে তাকে ইথিওপিয়া থেকে মক্কার মানুষ কিনে আনছে মক্কায়। নবীজি তার শরীরের অবস্থা দেখা বলে, তোমার এই অবস্থা কেন? বলে আমি ওই মালিকের বাড়িতে কাজ করি, সে আমাকে কিছু আটা পিষতে দিয়েছিল, আমি অসুস্থ হওয়ার কারণে অর্ধেক পিষেছি, অর্ধেক পিষতে পারি নাই। এই কারণে আমার মালিক আমাকে বেদক মারধর করে ঘর থেকে বের করে দিছে। দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, আমার চেহারাটা মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আমার নবী ছিলেন দয়ার সাগর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের সব দুঃখগুলো শুইনা নবীজিও বাড়ির দিকে রওনা শুরু করছে। এতদিন যত মানুষ বেলালের দুঃখগুলো জিজ্ঞেস করছে, অত সময় দেয় নাই, কিন্তু নবীজি লম্বা সময় বসে বসে তার দুঃখগুলো শুনছে। এখন নবীজিও বেলালের এই দুঃখের কথা শুনা নবীজি বাড়ির দিকে দৌড় শুরু করছে। বেলাল ডাক দিয়া বলে, মিয়া আপনার চেহারা দেখার পরে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। আল্লাহু আকবার। আপনি আমার দুঃখের কথাগুলো যখন শুনলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি একটা অনন্য ব্যক্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ, এত আত্মমর্যাদাশীল মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। আপনার চেহারার দিকে তাকাইলে শুধু আমার ভালো লাগে।
তবে আপনি আমার দুঃখের কথাগুলো শুই না, আপনিও তো আরো 10 জনের মতো বাড়িতে চলে যাইতেছেন। কই আপনি তো আমার দুঃখের কথা শুই না কোনো সমাধান দিলেন না। নবীজি বেলালের কথা শুনে নাই, কারণ সে 3 দিন পর্যন্ত কিছু খায় না, সে হলো অনাহারী। আগে তার কি দরকার? কথা কয় না, আগে তার খাবার দরকার। নবীজি বলে ওর সাথে এখন কথা বলে সময় নষ্ট করে আগে ওর খাবারের ব্যবস্থা করতে হবে, নাইলে অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দৌড়ায়া বাড়ির দিকে শুরু করলেন, দৌড়িয়ে বাড়ির দিকে যেতে শুরু করলেন। আর বেলাল ডাক দেয়, আপনিও তো 10 জনের মতোই, দুঃখের কথা শুনে চলে গেলেন, কোনো সলিউশন দিলেন না। নবীজি কোনো কথা বলে না, কারণ সে তো রহমাতুল লিল আলামিন, সে তো জানে এখন তার কি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা মজা লাগতেছে কি মজা লাগতেছে না? শোনার আগ্রহ আছে? তাহলে একজন উঠাউঠি করে কেন? কিংপতন নীরবতা দিয়া রসুলের মহব্বতে ইমানের শক্তি নিয়ে শুনলে আরো মজা পাবেন, ইমানি শক্তি বাড়বে। আল্লাহ নবী দৌড়ে বাড়িতে গেলেন। নবীজি ডাক দিলেন, ইয়া আয়েশা, ইয়া আয়েশা, তাল তাল, আসো আসো, এদিকে আসো, ঘরে কোনো খাবার আছে কিনা? আনা জাইউন জিদ্দান। আম্মা জান নবীজির এই কথা শুনা আম্মা জানের চোখ দিয়া পানি চলে আসছে। ও আমার প্রাণের স্বামী রহমতুল্লাহ আলাইহি, আপনি ক্ষুধার্ত, ঘরেতে তেমন কোনো খাবার নাই, তবে পাশের বাসার একজন মানুষ আপনার জন্য 1 কাপ দুধ আর মাত্র 2টা খুরমা দিয়ে গেছে। আপনি 1 কাপ দুধ আর 2টা খুরমা খেতে পারেন। নবীজির হাতে 1 কাপ দুধ আর 2টা খুরমা যখন তুলে দিলেন, আল্লাহ নবী আর দেরি করলেন না, দৌড়ে বেলালের দিকে আসতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বলে, আপনি দুধ নিয়ে খুরমা নিয়ে কোথায় যান? বলে, এ আয়েশা, একটা রাস্তার ধারে 3 দিন পর্যন্ত একটা গোলাম বসে আছে, তাকে কেউ কোনো খাবারও দেয় না, তার মালিক তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আরে ওই মালিক, ওই আমার গোলাম 3 দিন পর্যন্ত কিছু খায় না। আম্মা জান আয়েশা বলে, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, আগে আপনি নিজে খান। বলে, না না না, আগে আমি যে ওই গোলামকে আবার হাত দিয়া খাওয়াবো। আল্লাহু আকবার। নবীজি চলে গেলেন বেলালের কাছে, যে নিজের হাত দিয়া দুধ খাওয়াইলেন, খুরমা খাওয়াইলেন। ওই সময়ের দুধ তো আর বাংলাদেশের মতো ভেজাইলা দুধ না, যে 10 কেজির মধ্যে 2 কেজি পানি দেয়। আবার এখন দুধ বানাইতে গরুর দুধও লাগে না, মেডিসিন দিয়া, কি শ্যাম্পু টেম্পু তেল দিয়া বলে দুধ বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? 1 গ্লাস দুধ পান করার পরে, খেজুর খাওয়ার পরে বেলালের শরীরে শক্তি ফিরে আসলো। নবীজি বলো, চলো তোমার মালিকের বাড়িতে। বলে, আপনি যে কি করবেন? আমি যে আমার নিজের হাত দিয়ে তোমার আটাগুলো পিষে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? রহমাতুল লিল আলামিন বলে, চলো চলো, এ বেলাল, আমি আমার হাত দিয়ে তোমার আটাগুলো পিষে দিব। আল্লাহু আকবার। নবীজি হযরতে বেলালকে নিয়ে চলে গেলেন তার মালিকের বাড়িতে। নবীজি তার হাত, কপালে হাত দিয়া দেখে হামরা উজ্জিদান, প্রচন্ড গরম বেলালের শরীর। নবীজির গায়ে একটা চাদর ছিল, কি ছিল? নবীজি বলল, বেলাল তুমি শুয়ে পড়ো, তোমার শরীরে জ্বর, তুমি আটা পিষতে পারবা না, তোমার শরীর কাঁপতেছে, এমনি মালিকে মারছে আবার জ্বর। নবীজি তার এই চাদর মোবারক বেলালের শরীরের মধ্যে জড়ায় দিয়ে বলে, তুমি ঘুমাও, আমি সারা রাত আটা পিষবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 12টা থেকে আটা পিষা শুরু হলো। হযরত বেলাল বলেন, আমি টানা সুবহে সাদিকের আগ পর্যন্ত আমি ঘুমাইলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। নবীজির চাদর মোবারক একটু ছিঁড়া ছিল, ছিঁড়ে হযরত বেলাল বলে, চাদরের এক পাশ দিয়ে আমি একটু চোখ বাই করলাম, বের করে দেখি রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া জাতা ঘোরাচ্ছে। নবীজিও ক্লান্ত, পরিশ্রান্ত,